রাজা ঘোড়া বিক্রি করে গাধা কেনার কারণে তার রাজত্ব হারালো। শুনে যান। এক রাজার অনেকগুলো শক্তিশালী যুদ্ধবাজ ঘোড়া ছিল। রাজার অনেক যুদ্ধে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অনেক অবদান রয়েছে। রাজার অনেক যুদ্ধ জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল। চারিদিকে তখন রাজার সুখ্যাতি। রাজা ঘোড়া পুষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষত। তো ঘোড়ার পিছনে এত খরচ দেখে উজির প্রায় রাজার কাছে গিয়ে ঘোড়ার নামে অভিযোগ করত। ঘোড়া বেয়াদব, সহজে বাগে আনা যায় না, তার উপরে দিনের পরে দিন কোনো কাজেও লাগে না, অথচ এদের পিছনে ঠিকই খরচ হচ্ছে। রাজা এটা নিজেও লক্ষ্য করেছে। আস্থা বলে গিয়ে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিক মতো রাজাকে সম্মান করে না, অথচ গাধার আস্থাগারে গেলে তারা রাজাকে সম্মান করে, তার গা চাটে, পা চাটে। একদিন উজির রাজামশাইকে পরামর্শ দিল ঘোড়াগুলো বেচে দেওয়ার জন্যে, আর ঘোড়া বিক্রির টাকা দিয়ে গাধাগুলোকে যত্ন করতে বলল, সাথে আরো বেশ কিছু গাধা কিনতে বলল। তারপরে যুদ্ধবাজ ঘোড়াগুলো পাশের রাজ্যের রাজার কাছে বিক্রি করে দেওয়া হলো এবং অনেকগুলো গাধা কিনা হলো। তার কিছুদিন পরের কথা, পাশের রাজ্যের রাজা ঘোড়া বেচা রাজার রাজ্যে গিয়ে আক্রমণ করলো এবং খুবই সহজেই তারা রাজ্য দখল করে নিল। রাজ্যের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করলো, তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে? বন্দি রাজা বলল, কেন? নতুন রাজা বলল, তুমি হেরেছো কারণ তোমার রাজা হওয়ার পিছনে যে ঘোড়াদের অবদান ছিল তুমি তাদেরকে ভুলে গেছো। চাটুকার গাধাদেরকে তুমি বেশি গুরুত্ব দিয়েছিলে। তোমাকে ঘিরে থাকা গাধাদের কথাই তুমি সিদ্ধান্ত নিয়েছিলে। যেমন তোমার উজির ছিল একজন গাধা আর তুমি তার কথাই শুনেছিলে। সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে চালানো যায় না। এইটা তোমার মাথায় আসেনি? দক্ষ কর্মীদের নিয়োগ না করলে যা হয়।